প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা প্রথম ইউনিট টেস্টটা পরীক্ষা দেবে আর কিছুদিনের মধ্যে, আমি তোমাদের জন্য আজকে ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এলাম এবং প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমি কিভাবে 2 মার্কস কিংবা 4 মার্কস কিংবা 8 মার্কস যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি এক একটা করে, এবং কোনটা 3 স্টার দিয়েছি কোনটা মোটামুটি একটু দেখে যেতে হবে, প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। এবং প্রথমে তোমরা জানো প্রত্যেকে যে তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই 3টে অধ্যায় নিয়ে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষাটা হচ্ছে। কি বললাম, তোমাদের ইতিহাসের যে প্রথম 3টি অধ্যায় রয়েছে সেই প্রথম 3টি অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসছে, এবং মোটামুটি 2 মার্কসের কোশ্চেন তোমরা যে ধরনের কোশ্চেনগুলো পাবে সেগুলো আমি বলে দিচ্ছি। আর 4 মার্কসের কোশ্চেন আসবে লং কোশ্চেন, এবং একটি 8 মার্কসের কোশ্চেন তোমাকে করতে হবে। তো দেখো, প্রথম থেকে আমি যে প্রথম অধ্যায়টি রয়েছে ফার্স্ট অধ্যায়, সেই ফার্স্ট অধ্যায় থেকে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে মোটামুটি যেগুলো বলবো এর বাইরে কিছু আর করে যেতে হবে না, আশা রাখছি এরই মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে দেখো, নতুন সামাজিক ইতিহাস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই আসছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমি তোমাকে মোটামুটি এখানে হাতে গোনা 7টি কোশ্চেন দিয়েছি, তার মধ্যে 2-1টি কোশ্চেন মোটামুটি 4 মার্কসের জন্য রেডি করবে না, তো ম্যাক্সিমাম গুলো কিন্তু 2 মার্কসের জন্য করবে। এরই মধ্যে সমস্ত কমন পাবে, আশা রাখছি এর বাইরে কিন্তু কোশ্চেন কিন্তু তোমরা পাবে না। প্রথম কোশ্চেনটি হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেলার ইতিহাস কাকে বলে, এর গুরুত্ব লেখো, অবশ্যই কোশ্চেনটা পড়ে যাবে এবছরের জন্য, তবে এটা 2 মার্কস কিংবা 4 মার্কসের জন্য রেডি করবে এইভাবে। এরপর দেখো না, স্থানীয় ইতিহাস কাকে বলে, অবশ্যই কোশ্চেনটা পড়ে গেছে, আশা রাখছি প্রত্যেকটা ইউনিট টেস্ট পরীক্ষাতে তোমরা এগুলো কমন পাবে। এরপরে দেখে নাও, নারী ইতিহাস সম্পর্কে টিকা লেখো, এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 4 মার্কসের জন্য রেডি করবে। এরপরে দেখো, জীবনের ঝরা পাতা এর ঐতিহাসিক গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির ঐতিহাসিক গুরুত্ব কি, অবশ্যই পড়ে গেছে কোশ্চেনটি। এরপরে দেখো, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো, এর বাইরে আর কোনো কোশ্চেন করার দরকার নেই। কি বললাম, প্রথম অধ্যায় থেকে তোমরা হাতে গোনা এই 7টি কোশ্চেন একটু বেশি গুরুত্ব দিয়ে যাও। আজ থেকে একদম তোমরা দেখবে তোমাদের যে টেস্ট পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষাতেও এই প্রথম অধ্যায় থেকে এই 7টা কোশ্চেনের বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন আসছে না বা পাবে না। তো যাই হোক, তোমরা এইগুলো দেখে নাও। আমি তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে অবশ্যই একটা পিডিএফও দিয়ে দেবো, হয়তো এই কোশ্চেনগুলো যেটা দিচ্ছি এর পিডিএফটাও তোমাদের সামনে প্রোভাইড করে দেবো, তোমরা পরে দেখে সেটা কিন্তু সেইভাবে কোশ্চেনগুলো করে নেবে। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নাও কোশ্চেনগুলো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যেটা পাবে 2 মার্কসের জন্য, দ্বিতীয় অধ্যায় থেকে কি পাবে, এশিয়াটিক সোসাইটি কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছে মোটামুটি একটু দেখে যাও। কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন, এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। তবে ম্যাকলেমিনিট কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা পড়ে গেছে আশা রাখছি। এরপরে দেখো, চুইয়ে পড়া নীতি কি, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে গেছে। উডের ড্যাশপেজ কি, এই কোশ্চেনটিও ভালো কোশ্চেন, দেখে নেবে। এরপরে দেখো, কাকে কেন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বলা হয়, কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই পাবে। এরপরে দেখো না, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, 3 স্টার দেওয়া কোশ্চেন। অর্থাৎ যেগুলোতে আমি 3 স্টার দিয়েছি সেটা তোমাকে কিন্তু মুখস্থ করে যেতেই হবে, বাকিগুলো মোটামুটি একবার রিডিং দেখা যাবে। এরপর দেখে নাও, ব্রাহ্ম সমাজ কাকে বলে, মোটামুটি একটু দেখে নেবে। কারা নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত, ভালো কোশ্চেন। এরপরে দেখে নাও, হাজী মোহাম্মদ মহসিন কতটা স্মরণীয়। এরপরে দেখো, বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন, 3 স্টার কোশ্চেন। অর্থাৎ এই অধ্যায়ে মোটামুটি 2 মার্কসের জন্য আমি তোমাকে হাতে গোনা গোটা 5 3 স্টার দিয়েছি, তবে বাকিগুলো একটু রিডিং পড়ে যাবে। এরপরে এই যে দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কস গুলো কোনগুলো পাবে আগে দেখে নাও একটা একটা করে। 4 মার্কসের জন্য রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বিষয়টি আলোচনা করো, 3 স্টার কোশ্চেন, অবশ্যই কমন পাবে। এরপরে চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের অবদান কতটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তার মধ্যে এই দুটোর মধ্যে প্রথমের কোশ্চেনটা কিন্তু 3 স্টার দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এরপরে দেখো, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কতটা গুরুত্ব রয়েছে, এটাও 3 স্টার দেওয়া। হুতম পেচার নকশা 19 শতকের বাংলায় কি ছবি তুলে ধরে তা বোঝাও, এই কোশ্চেনটাও কিন্তু চলে এসছে। এরপরে দেখো, হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রটি তৎকালীন বাংলার কোন দিক তুলে ধরে, মোটামুটি কোশ্চেনটা একটু দেখবে। তবে এখানে এই দুটো কোশ্চেন কিন্তু, এই 3টে কোশ্চেন অর্থাৎ 1-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ, এই 3টে কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 8 মার্কসের জন্য এই অধ্যায় থেকে যেটা করবে, ব্রাহ্ম সমাজের বিভাজন ও বিতর্ক সম্বন্ধে একটা প্রবন্ধ রচনা করো, 3 স্টার দিয়েছে, এই কোশ্চেনটা করে না, আশা রাখছি এবারে তোমরা তোমাদের 2026 সালে মাধ্যমিকেও পাবে, টেস্টেও পাবে, কিংবা এই ইউনিট টেস্টেও, প্রথম ইউনিট টেস্টে তোমরা পেয়ে যাবে। এরপরে সমাজ সংস্কার হিসাবে বিদ্যাসাগর ও রামমোহনের ভূমিকা মোটামুটি একটু দেখে যাবে, সহজ রয়েছে, একবার রিডিং পড়লেই হয়ে যায়। এরপরে যে কোশ্চেনটা দেখো, প্রাচ্য পাশ্চাত্য বিষয়ে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল তার শিক্ষার কতটা প্রভাব বিস্তার করেছিল, এটাও 3 স্টার দিয়েছে। অর্থাৎ বন্ধু, এই যে 1-এর দাগ, ব্রাহ্ম সমাজের বিভাজন ও বিবর্তন, এবং তোমাদের প্রাচ্য পাশ্চাত্য বিষয়ের যে দ্বন্দ্ব, এই দুটো কোশ্চেন যদি তোমরা দেখে নাও, আশা রাখছি একটা কিন্তু তোমরা
তোমাদের প্রথম ইউনিট টেস্টে পেয়ে যাচ্ছ। এরপরে তৃতীয় অধ্যায় দেখো, অর্থাৎ যেটা বিদ্রোহ প্রতিরোধ যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলো বেশি গুরুত্ব সহকারে দেখবে সেটা দেখে নাও। প্রথমে 2 মার্কসের জন্য যেগুলো দেখবে যে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব সংজ্ঞা দিয়ে বিষয়টি বোঝাও, এই কোশ্চেনটি করলেই আশা রাখছি পেয়ে যাবে। এটা একদম 3 স্টার দিয়েছি, আশা রাখছি এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাচ্ছ। ঠিক আছে বন্ধু, এরপরে দেখে নাও দামিনী কহ কি, মোটামুটি একটু দেখে যাবে। দিকু কাদের বলা হয়, 3 স্টার কোশ্চেন, অবশ্যই কমন পাবে। জঙ্গলমহল বলতে কি বোঝো, একবার একটু রিডিং পড়ে নেবে। চাইবাসার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল, 3 স্টার দেওয়া কোশ্চেন, অবশ্যই পাচ্ছ। কাকে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হতো, মোটামুটি একটু দেখে নেবে। কেনারাম ও বেচারাম কি, একটু হালকা দেখে যাও। দাদন কি, অবশ্যই মুখস্থ করে নেবে, অর্থাৎ 3 স্টার দিয়েছি। উলঘনন বলতে কি বোঝো, মোটামুটি এটা 1 নম্বরের কোশ্চেন, একটু 2 নম্বরেও যে দিয়ে দিতে পারে, তাই রিস্ক না নিয়ে আমি কিন্তু এটা দিয়ে দিলাম। এরপর দেখো খুদকাঠি প্রথার 2টি গুরুত্ব লেখো, 3 স্টার দেওয়া কোশ্চেন। তিতুমির কে ছিলেন, মোটামুটি একটু রিডিং পড়ে যাবে। তরিকাই মোহাম্মদিয়া বলতে কি বোঝো, একটু রিডিং পড়ে যাও। দুদুমিয়া কে ছিলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই পাবে। এরপরে দেখো কাকে কেন পাগলপন্থী বিদ্রোহ নামে ডাকা হয়, এটা মোটামুটি 2 স্টার দেওয়া। অবশ্যই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, একটু দেখে নেবে। ঠিক আছে বন্ধু, এরপরে এই অধ্যায় থেকে তোমরা 4 মার্কসের জন্য যেগুলো পাবে সেগুলো দেখে নাও। ফরাজি আন্দোলনের কারণ ও ফলাফল লেখো, 3 স্টার দিয়েছি, অবশ্যই এই কোশ্চেনটি করে নাও। অর্থাৎ ফরাজি আন্দোলন নিয়ে একটা লং কোশ্চেন 4 মার্কসের জন্য তোমরা রেডি করে নাও, অবশ্যই কমন পাবো। এরপরে কোল ও ভিল বিদ্রোহের বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো, অর্থাৎ আশা রাখছি এই দুটো বিদ্রোহ নিয়ে একটা 2 মার্কস হলেও পাবে, তবে আমি এখানে পার্থক্য দিয়েছি মানে একটু ডিটেলস দেখে যাবে, আশা রাখছি এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এরপরে টিকা লেখো চুয়ার বিদ্রোহ, মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, তবে 3 স্টার দেয়নি। এই দ্বিতীয় দাগ এবং তৃতীয় দাগকে আমি 3 স্টার দেয়নি, তবে প্রথমে যে দাগ এটা কিন্তু 3 স্টার দিয়েছি, মানে একটু বেশি গুরুত্ব রয়েছে, এটা ভালো করে পড়ে নেবে। যে 4 দাগটা রয়েছে সেই 4 দাগটা দেখে নাও, অরণ্য আইনের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করে, 3 স্টার দিয়েছে। অর্থাৎ বন্ধু এই দুটো কোশ্চেন একটু বেশি ভালো গুরুত্ব দিয়ে দেখে যাও, তাই দেখবে আশা রাখছি একটা কমন পেয়ে যাবে। তবে এই দুটো কোশ্চেনও মোটামুটি খুব খারাপ নয়, একটু দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরে এই অধ্যায় থেকে 8 মার্কসের জন্য যেটা পাবে, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবং পেয়ে যাবে আশা রাখছি। নীল বিদ্রোহ সম্পর্কে প্রবন্ধ রচনা করো, এই কোশ্চেনটি করে নাও, আশা রাখছি পেয়ে যাচ্ছ। কি বললাম, নীল বিদ্রোহ সম্পর্কে প্রবন্ধ, অর্থাৎ বিদ্রোহের কারণ, ফলাফল এবং ব্যর্থতা সমস্ত কিছু যা পার্ট রয়েছে দেখে নাও, 3 স্টার দেওয়া কোশ্চেন, আশা রাখছি এরই মধ্যে একটা কিন্তু কমন পাচ্ছ। এরপরে ব্যাখ্যা হিসাবে যে কোশ্চেনটা দেখবে, রংপুর বিদ্রোহের সূচনা বর্ণনা করো, এবং আরেকটা পার্ট যেটা থাকতে পারে, পাবনার কৃষক বিদ্রোহ সমগ্র বাংলায় দরিদ্র চাষীদের জীবনে কি প্রভাব ফেলেছিল। অর্থাৎ বন্ধু এই কোশ্চেনটা একটু মোটামুটি রিডিং পড়ে যেতে পারো, কারণ ইতিহাসের কোশ্চেন তো, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, এই জন্য বলছি মোটামুটি তোমরা কিন্তু এই কোশ্চেনটা একটু রিডিং পড়ে যাবে, তবে নীল বিদ্রোহ দেখলেই আশা রাখছি একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। তো বন্ধু এইটুকু ছিল তোমাদের প্রত্যেকটা পার্ট আমি তোমাদের সামনে বুঝিয়ে দিলাম এবং তোমাদেরকে বলে দিয়েছি 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের যে ধরনের কোশ্চেনগুলো তোমাদের কমন আসে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসছে না। এই কয়েকটি কোশ্চেন করে নাও, দেখবে একদম হুবহু কমন পাবে। তবে যারা মোটামুটি চাইছো যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প কিছু পড়ে মোটামুটি ভালো মার্কস পেতে, তাদেরকে বলবো আমার দেওয়া 3 স্টার কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ করে নিতে হবে। প্রথম অধ্যায়ে 3 স্টার দেয়নি, কারণ এখানে মোটামুটি আমি হাতে গোনা 7টা কোশ্চেন দিয়েছি, 7টাই কিন্তু ইম্পর্টেন্ট, তাই এখানে আর 3 স্টার দিলাম না। তবে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কস প্রত্যেকটা পার্টে কিন্তু আমি তোমাদের জন্য এখানে দেখে নাও আমি 3 স্টার দিয়েছি। আশা রাখছি এই 3 স্টার কোশ্চেনগুলো তোমাকে পড়তেই হবে, অর্থাৎ একদম সংক্ষিপ্ত হাতে গোনা কয়েকটি কোশ্চেন আমি 3 স্টার দিয়েছি, সেই 3 স্টার কোশ্চেন তোমাকে অবশ্যই পড়তে হবে, তাহলে দেখবে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসছে না। তো বেস্ট অফ লাক বন্ধু, আবার পরে একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেলের সাথে থাকো, অবশ্যই এসআর কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অন করতে ভুলবে না। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।